হাইকোর্টে বিরাট ধাক্কা কুণাল ঘোষের আয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। অস্বস্তিতে কুণাল ঘোষ। বিদেশে যাবেন, আপনার আয়ের উৎস কি? রীতিমতো বিস্ফোরক কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীর সাথে বিদেশ সফরে যেতে চান কুণাল ঘোষ। যেহেতু সারদা মামলায় জড়িত কুণাল ঘোষ, তাই বিদেশে যেতে গেলে সিবিআইয়ের অনুমতি লাগবে, হাইকোর্টের অনুমতি লাগবে জামিনের শর্ত অনুযায়ী। তাই হাইকোর্টে জামিন যে শর্ত, সেই শর্ত অনুযায়ী হাইকোর্টে আবেদন করেছিলেন কুণাল ঘোষ। সেই মামলাতেই কিন্তু প্রশ্ন তুলে দিলেন বিচারপতি দেবাংশু বসাক। বিদেশে যাবেন, আপনার আয়ের উৎস কি? কুণালের কাছে জানতে চাইল আদালত। যা নির্দেশ তাতেই কিন্তু তোলপাড় গোটা রাজ্য। পাসপোর্ট মামলায় অস্বস্তিতে কুণাল ঘোষ। বিদেশে যাবেন, টাকার উৎস কি জানতে চাইল আদালত। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চ বলে, যেহেতু কুণাল ঘোষ চিটফান্ড মামলায় অভিযুক্ত, তাই আদালত জানতে চায় বিদেশে যাওয়ার টাকা কোথা থেকে আসছে, কোথায় পেলেন টাকা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে লন্ডন যাচ্ছেন তৃণমূল নেতা সাংবাদিক কুণাল ঘোষ। কিন্তু সারদা চিটফান্ড মামলায় কুণাল অভিযুক্ত। সূত্রের খবর, জামিনের অন্যতম শর্ত হিসাবে কুণালের পাসপোর্ট জমা রয়েছে আদালতের কাছে। সেই পাসপোর্টের জন্যই এদিন আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণালের আইনজীবী জিষ্ণু চৌধুরী। আইনজীবী জিষ্ণু চৌধুরী আদালতে জানান, তৃণমূল নেতা হিসাবে নন, একটি বিশেষ সংবাদপত্রের নাম উল্লেখ করে বলেন, সেখান থেকে একজন সাংবাদিক হিসেবেই পাঠানো হচ্ছে কুণালকে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাস দের কুণালের আইনজীবীকে বলেন, সেটাই নথিতে দেখান, এক্ষুনি জানান, আমরা অপেক্ষা করছি। এরপর ডিভিশন বেঞ্চ কুণাল ঘোষকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়। 5 লক্ষ টাকা জমা রেখে বিদেশ যাওয়ার অনুমতি দেন বিচারপতি। তার মেয়াদ 21শে মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত। ওই সময়ের মধ্যেই ফিরে আসতে হবে কুণাল ঘোষকে, কড়া নির্দেশ হাইকোর্টের। আর সেই সূত্রেই ডিভিশন বেঞ্চ এদিন জানতে চায়, বিদেশে যে যাবেন, টাকার উৎস কি? যেহেতু চিটফান্ড মামলায় অভিযুক্ত কুণাল, তাই তার আয়ের উৎস নিয়ে জানতে চাইল এবার কলকাতা হাইকোর্ট। রীতিমতো একেবারে বিস্ফোরক কলকাতা হাইকোর্ট। বিদেশে যাবেন, আপনার টাকার উৎস কি? টাকার উৎস নিয়ে প্রশ্ন করতেই চরম বিপাকে, চরম অস্বস্তিতে এবার কুণাল ঘোষ। তবে শেষ পর্যন্ত কুণালকে 5 লক্ষ টাকা জমা রেখে বিদেশে যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি দেবাংশু বসাক। বুধবার উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 21শে মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত বিদেশ সফর করতে পারবেন তিনি। সাংবাদিক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসন্ন লন্ডন সফরের সঙ্গী হতে চলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ওই সফরের অনুমতি চেয়ে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সারদা কাণ্ডে অভিযুক্ত কুণাল। চিটফান্ড মামলায় অভিযুক্ত কুণালের পাসপোর্ট জমা রয়েছে আদালতে। বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট পেতে প্রতিবারই তাকে আদালতের অনুমতি নিতে হয়। সেই মামলাতেই বিচারপতি দেবাংশু বসাক জানতে চান, মামলাকারী যে বিদেশে যাবেন, তার টাকার উৎসটা কি? বিদেশে যাওয়ার টাকাই বা কোথা থেকে আসছে? উত্তরে কুণালের আইনজীবী জানান, তার মক্কেল একটি সংবাদপত্রে কাজ করেন। সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশে যাবেন তিনি। সেখানে যাওয়ার খরচও ওই সংবাদপত্র দিচ্ছে। এরপরই আদালতের মন্তব্য, ওই বিষয়টি আদালতকে আরও আগে জানানো উচিত ছিল। শেষমেশ 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কুণালকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। প্রসঙ্গত, বছর 12 আগে সারদা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। 2013 সালে 23শে নভেম্বর কুণালকে গ্রেপ্তার করে পুলিশ। 2014 সালে তাকে হেফাজতে নেয় সিবিআই। জেলও খাটতে হয় তাঁকে। পরে 2016 সালে শর্ত সাপেক্ষে জামিন পান কুণাল। সেই থেকেই আদালতের কাছে জমা রয়েছে তার পাসপোর্ট। আদালতের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারেন না কুণাল ঘোষ। কিছুটা হলেও অস্বস্তিতে এবার কুণাল ঘোষ। বিদেশে যাওয়ার টাকার উৎস কি? যেহেতু আপনি চিটফান্ড মামলায় অভিযুক্ত, আপনি কি এমন কাজ করেন যে আপনি বিদেশে যাবেন? সেই টাকাটা আসছে কোথা থেকে? এই প্রশ্নেই কিন্তু কুপকাত কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বিদেশ যেতে চলেছেন, লন্ডন যেতে চলেছেন কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সফর সঙ্গী হচ্ছেন কুণাল ঘোষ। তবে আদালতে তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠতেই
রীতিমতো খেলে দিলেন তার আইনজীবী। একটি সংবাদপত্রে কাজ করেন কুণাল ঘোষ। সেই সংবাদপত্রের সাংবাদিক হিসাবেই মুখ্যমন্ত্রীর সাথে বিদেশ যাচ্ছেন তিনি, এবং সমস্ত খরচ দিচ্ছে ওই সংবাদপত্র। তারপরে কিন্তু তার বিদেশ যাত্রার ছাড়পত্র দিলেন বিচারপতি দেবাংশু বসাক। বিচারপতি দেবাংশু বসাক কিন্তু বড় নাম, কারণ এই বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশেই চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। এসএসসি চাকরি বাতিল, রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও আরও ভয়ঙ্কর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক, এবং চাকরি বাতিলের কারণ হিসাবে 10টি কারণ উল্লেখ করেছিলেন। রীতিমতো গোটা রাজ্য তো বটেই, গোটা দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছিল এই চাকরি বাতিলে। রীতিমতো মুখ পুড়েছিল, বড় ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার, শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই চাকরি বাতিল মামলা ফাইনাল শুনানি হয়ে গেছে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে সুপ্রিম কোর্টে। সেই চাকরি বাতিল মামলার রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি। সেই বিচারপতির এজলাসেই কিন্তু কুণাল ঘোষের মামলা, কুণাল ঘোষের বিদেশ যাওয়ার মামলা, সেই মামলাতেই এবার প্রশ্নের মুখে পড়ে কিছুটা হলেও অস্বস্তিতে বেকায়দায় কুণাল ঘোষ। তবে বিদেশ যাওয়ার ছাড়পত্র পেলেন 5 লক্ষ টাকার বিনিময়ে, এবং আয়ের উৎস জানিয়ে, কোথা থেকে বিদেশ যাওয়ার টাকা পাচ্ছেন সেটা জানিয়ে তবেই কিন্তু বিদেশ যাওয়ার ছাড়পত্র পেলেন। 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তাকে ফিরে আসতে হবে বিদেশ থেকে, এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একেবারে কড়া নির্দেশ কুণাল ঘোষকে। প্রথমে কিছুটা হলেও ধাক্কা খেয়ে পরে অবশেষে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার ছাড়পত্র পেলেন কুণাল ঘোষ। সারদা মামলায় এখনও পর্যন্ত নিষ্পত্তি পাননি কুণাল ঘোষ। দীর্ঘদিন কেটে গেলেও সিবিআই এখনও পর্যন্ত সারদা মামলায় বিচার প্রক্রিয়া শুরু করে এখনও পর্যন্ত মেন অপরাধীদের চিহ্নিত করতে পারেনি। যেহেতু 3.5 বছর জেল খেটেছিলেন কুণাল ঘোষ, তবে জামিন পেয়ে শর্ত সাপেক্ষে তার পাসপোর্ট কিন্তু জমা রাখতে হয়েছে আদালতের কাছে। একদিকে যেমন আদালতের অনুমতি প্রয়োজন, অন্যদিকে সিবিআইয়ের অনুমতিও প্রয়োজন কুণাল ঘোষের বাইরে যেতে গেলে। সিবিআই অনুমতি আগেই দিয়েছিল কুণাল ঘোষকে, আর এবার আদালত বিচারপতি দেবাংশু বসাক কুণাল ঘোষকে পাসপোর্ট ফিরিয়ে দিয়ে বিদেশ যাত্রার অনুমতি দিলেন, তাও আবার শর্ত বেঁধে দিয়ে, একেবারে ডেডলাইন বেঁধে দিয়ে, সময় বেঁধে দিয়ে। আগামী দিনে কি হতে চলেছে কুণাল ঘোষের বিদেশ সফর, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।